স্বচ্ছতার সঙ্গে 100 দিনের কাজ হবে এবং জুলাই মাস থেকে এই কাজ 125 দিন হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার হাওড়ার রাজাপুর থানার জোয়ারগড়ি গ্রাম থেকে রাজ্যে এই কাজ শুরু করলেন পঞ্চায়েত মন্ত্রী। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই কাজের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রামীণ উন্নয়নের জন্য আরও বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রকৃত 100 দিনের কর্মীরা কাজ করবেন। 100 দিনের কাজে আগে সরকারের মতো কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেই মন্তব্য করেন তিনি। এদিন উলুবেড়িয়ার উত্তর কেন্দ্রের বিধায়ক চিরণ বেরার গ্রাম থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই কাজ। পঞ্চায়েত মন্ত্রী নিজে মাটি কেটে এই কাজের সূচনা করেন। উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। দাদা কি বলবেন, এতদিন পর কাজ শুরু হচ্ছে? হ্যাঁ, 4 বছর পর তো কাজ শুরু হচ্ছে। এ তো যেসব জব কার্ড হোল্ডাররা কাজ করতো তাদের তো খুব সুবিধাই হলো। তাদের ছেলে মেয়েরা খেতে পাবে। তারপরে খাল নালার অবস্থা খুবই খারাপ ছিল, চাষের অবস্থা তো খুবই খারাপ। জল না বেরোলে চাষের ধানের ক্ষতি হতো। তাই নতুন করে যে জব কার্ড চালু হলো, আশা করি মানে চাষির পক্ষে খুব উপকার হলো, আর কাজটাও চালু হলো গরিব মানুষের উপকার। এই গ্রামে, এটা কোন গ্রাম এবং কতজন এখানে কাজ করার? আজকে এই জোয়ারগড়ি গ্রামে যে কাজ শুরু হলো, আজকে আমরা 40 জন মতো আজকে শুরুবাত করলাম। এরপরে নতুন করে এন্ট্রি হলো। রাস্তাটা দয়া করে খালি করে দিন। আপনার জয় শ্রীরাম। আজকে আমরা আমাদের বিধায়ক মহোদয়ের গ্রামে এসেছি। আমাদের এই যে নারেগার কাজ, 100 দিনের কাজ, যেটা আগামী মাস থেকে 125 দিন হয়ে যাবে, এটা আমরা পুরনো কাজ করছি। এই মাসটা জুন মাসে, জুলাই মাস থেকে জিরামজি হয়ে যাবে। এই কাজের জন্য 700 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছেন, যাতে অদক্ষ ক্রমিক 260 টাকা, অর্ধদক্ষ 360 টাকা এবং 500 কোটি টাকা দক্ষ শ্রমিকরা পাবেন। সেই কাজ আমরা এখানে শুরু করলাম। খুব আনন্দের কথা, আমাদের বিধায়কের গ্রাম থেকে শুরু হয়েছে। এখানে মানুষের কাছে হাতে কাজ থাকে না, তাই কেন্দ্র সরকার এই যোজনা নিয়েছেন, গ্রামের মানুষ যেন সারা বছর কাজ করে খেটে জীবিকা নির্বাহ করতে পারেন। তো এই কাজ 4 বছর বন্ধ ছিল, কষ্টে ছিল আমরা, কিন্তু নতুন সরকার হতেই এই কাজ শুরু করার আমরা নির্দেশ পেয়েছি। টাকাও এসে গেছে। কাল মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন, ওখানকার কৃষি মন্ত্রীর সঙ্গে একসঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করে আরো 1700 কোটি টাকা আমাদের জন্য অ্যালট করেছেন গ্রামের উন্নয়নের জন্য। এখন খালি জিরামজি নয়, 125 দিন নয়, আবাস যোজনার টাকা আসছে। নতুন করে সার্ভে শুরু হয়ে গেছে আবাস যোজনার। 20 জুলাইয়ের মধ্যে যারা পাওয়ার কথা ছিল, বাড়ি পাননি, তারাও পাবেন। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হচ্ছে। আপনার বাড়িতে এলে পঞ্চায়েতের লোক আপনার ডিটেলস দেবেন। এবং শৌচালয়ের কাজও অনেক 2 নম্বরই হয়েছে, আমরা জানি। অনেক লোক পাননি। প্রত্যেকটি বাড়িতে যেখানে শৌচালয় নাই, তার বাড়িতে শৌচালয় হবে এবং টাকাও পাবেন। আর এই 100 দিনের কাজের থেকে লোক দিয়ে আমরা সেটা বানিয়ে দেওয়ার কথা ভাবছি, যাতে খরচা কম হয়।